নাটোরে বাড়ছে শীতের তীব্রতা, বইছে হিমেল হাওয়া। তাপমাত্রা থাকছে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এরপর দেখা মেলে সূর্যের, তবে সোমবার সূর্যের দেখাই মেলেনি। সেই সাথে হয়েছে বৃষ্টি, এতে শীত বেড়েছে। আর এই অবস্থায় বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষক। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, ঘন কুয়াশায় আলু ও সিম জাতীয় ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে, তাই বাড়তি পরিচর্যার পরামর্শ দিয়েছেন তিনি। দর্শক, শীতের আরো তথ্য জানাবো। আমাদের সাথে এবার যুক্ত হবেন নাটোর থেকে সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নাটোরে কুয়াশার দাপট কেমন দেখছেন আজকে? সেখানকার তাপমাত্রা কত? আর সার্বিক দুর্ভোগ নিয়েও আমাদেরকে জানাবেন। আর সেই সাথে দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে কৃষি বিভাগও কিছু পরামর্শ দিয়েছে, সেগুলো কি? না, আসলে শীতের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েছে কয়েকদিন ধরে। এই গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ বেড়েছে এই নাটোর জেলাতে, এবং এর আগ পর্যন্ত কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে ছিল এবং এটা মানুষ এনজয় করছিল, এটা দুর্ভোগ পর্যায়ে যায়নি। কিন্তু গত 2-3 দিন যাবৎ প্রচন্ড শীতে মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ, তারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর কিংবা ক্ষেত মজুর, তারা কিন্তু এই প্রচন্ড শীতে একদম দুপুর পর্যন্ত কনকনে শীত, এবং যারা পানিতে নেমে কাজ করতে হয়, বিশেষ করে ধান লাগানো শ্রমিক, তাদের কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে। এবং অন্যান্য ফসল যারা ফলায়, ক্ষেত মজুর বা দিনমজুর যারা, তারা মাঠে কাজ করার সময় যে হিম বাতাস, সেই বাতাসে কিন্তু মানুষের প্রচন্ড দুর্ভোগ হচ্ছে। এবং এই রকম আবহাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ যেহেতু ঘর থেকে বের হচ্ছে না এবং সূর্যের দেখা যেহেতু মিলছে না, সে কারণে কিন্তু আহ সাধারণ যারা রিক্সা চালক, অটো চালক রয়েছেন, তারা যাত্রী সংকটে পড়ছেন কোনো ধরনের মানুষজন না থাকার কারণে। যারা নিত্য প্রয়োজনীয় দোকানদার রয়েছে, তাদের দোকানেও কিন্তু ক্রেতা সংকট দেখা দিয়েছে। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে বেশ কিছু ফসলের, বিশেষ করে সিম, আলু, এই ধরনের ফসলের শীতের এই কুয়াশার ফলে তাদের ক্ষতির সংখ্যা রয়েছে। এবং বিশেষ করে এই মৌসুমে যে ধানের বীজতলা তৈরি করা হয় বোরো মৌসুমের জন্য, সেই বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রচন্ড সম্ভাবনা থাকে, এবং পেঁয়াজের বীজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে এইরকম ঘন কুয়াশায়। যার ফলে কৃষি বিভাগ বলছে যে এগুলো যারা ধান, দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড কুয়াশা এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং এই চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। এবং এরকম পরিস্থিতিতে কৃষি বিভাগ বলছে যে তারা যেন ধানের বীজতলা এবং পেঁয়াজের যে চারা, সেগুলো যেন ঢেকে রাখে, যাতে কুয়াশার ফলে এই ফসলগুলোর ক্ষতি না হয়, সেই ধরনের পরামর্শ দিচ্ছেন। একই সাথে আমাদের এখানে নাটোর জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের বেলাতে লাইট, আলো জ্বালিয়ে, হেডলাইট জ্বালিয়ে, এবং আমি গত রাত 11টার দিকে যখন ফিরছিলাম শহর থেকে, গ্রামের দিকে যাচ্ছিলাম, তখন দেখেছি যে হাইওয়েতে এত পরিমাণ কুয়াশা যে 2 হাত দূরেও দেখা যাচ্ছে না। এবং আমরা শুনেছি যে এই ধরনের আবহাওয়ার ফলে বেশ কয়েক জায়গাতে দুর্ঘটনা হয়েছে, ছোট ছোট দুর্ঘটনা হয়েছে। এবং এই হাইওয়ে গুলোতেও কিন্তু যান চলাচলের প্রচন্ড সমস্যা হচ্ছে, যেহেতু দূরে দেখা যাচ্ছে না। এবং বেশ কিছু গাড়ি ঘোড়াতে আমরা দেখেছি যে সেগুলোর কিন্তু ব্যাকলাইট নাই, বিশেষ করে অটো রিক্সা, ব্যাটারি চালিত যে ভ্যান, রিক্সা, সেগুলোর যেহেতু ব্যাকলাইট নাই, সেখানে কিন্তু গাড়িগুলোকে রিকগনাইজ করা বা বুঝতে পারা যে এখানে একটা গাড়ি আছে, সেগুলো জানা যাচ্ছে না। সেই জন্য বুলবুল, সাধারণ ধন্যবাদ লোকজন। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নাটোর থেকে সেখানকার শীতের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।